হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবরের মতো আমি ইলিয়াস আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসছে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের ভিডিওতে একদম ইউনিক টাইপের এবং প্রফেশনাল একটি পোস্টার ডিজাইন শেয়ার করব আপনাদের মাঝে। শুধুমাত্র ভিডিওটি দেখে পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনার নাম এবং আপনার ছবি ব্যবহার করেই আপনারা বিভিন্ন কাজে এই পোস্টারটি ব্যবহার করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কের মাঝে ৪ সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আর ভিডিওর মাঝে মাঝে সেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখে ৪ সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন, এরপর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে আপনাদের নিজেদের মতো করে পোস্টারটি কাস্টমাইজ করে ব্যবহার করবেন। তো চলুন আমি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজাইনটিকে আরও প্রফেশনালভাবে ব্যবহার করার জন্য কাস্টমাইজ করবেন, কিভাবে আপনার নামটাকে পরিবর্তন করবেন, আপনার ছবিটাকে পরিবর্তন করবেন এবং আপনার পদ পদবিটাকে কিভাবে চেঞ্জ করে আপনার কাজে ব্যবহার করবেন। তো এর জন্য আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আপনারাও প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করে নেবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা আমাদের ডেসক্রিপশন থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর ডট পিএলপি নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশনের সমস্ত ফাইল এখানে দেখাবে, অর্থাৎ আপনার গ্যালারির সমস্ত ডাউনলোড অপশনের ফাইল এখানে দেখাবে। তো আপনি সিম্পলি সেই নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ফাইলের নাম দেওয়া ছিল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ব্যানার। তো এখান থেকে আমি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর যে ব্যানারটি রয়েছে এখান থেকে আমি সিলেক্ট করে ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ফুল স্ক্রিনে আপনাদের ব্যানারটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস এখান থেকে এডিট করতে পারবেন। আপনি যদি আমার ছবিটা এডিট করে আপনার ছবিটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার ছবির উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর প্রথম যে অপশনটি রয়েছে রিসিলেক্ট, এই রিসিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। রিসিলেক্ট অপশনের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আর অবশ্যই আপনার গ্যালারিতে আপনার নিজের এমন একটি ছবি তৈরি করে রাখবেন যেখানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন এবং পরবর্তীতে এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে কিন্তু আপনার ছবি একইভাবে এখান থেকে বসাতে পারবেন এবং যেখানে ইচ্ছা সেখানে রোটেট করে বসিয়ে দিবেন। একইভাবে আপনি যদি আপনার নামটি ব্যবহার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা রয়েছে, এই নামটির উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমার নামটি কেটে দিয়ে আপনার নামটি এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকে করলে কিন্তু নামটি পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এডিট করে নেবেন। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন পদবি রয়েছে, তো পদবির উপরে সিম্পলি ডাবল ক্লিক করে দিবেন এবং একইভাবে এডিট অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি আপনার পদবিটা এখান থেকে লিখে দিবেন, তারপর ওকে করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনার ব্যানারটা ডিজাইন করে নিতে পারবেন। আপনি যদি চান আপনার স্থানীয় কোনো নেত্রীর ছবি এখান থেকে এড করতে তাহলেও সেটা পারবেন। এর জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন রয়েছে, এই প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক করে দিবেন এবং একইভাবে আপনার নেতার ছবিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এবং ছবি সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ছবি এড করতে পারবেন এবং যে কোনো জায়গায় এই ছবিটিতে বসাতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার স্থানীয় নেতার ছবিও আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের ব্যানার ডিজাইন তো সম্পূর্ণ করলাম। এবারে ব্যানারটি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন? গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর একদম লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ফরম্যাটের জায়গায় আপনি পিএনজি সিলেক্ট করবেন এবং নিচে ডিফল্ট রয়েছে এটি আপনি আলট্রা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনটা রয়েছে, এই গ্যালারিতে সিলেক্ট করে দিবেন। তাহলেই আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে যে কোনো কাজে আপনার ছবিটি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ব্যানারটি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ডিজাইনটি সকলেরই পছন্দ হয়েছে। পরবর্তী ডিজাইনের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।